মিসাইল ওয়ান। আর এখানে চালতা গাছ দেখছি নাকি? হ্যাঁ, এগুলো চালতা, এই সবেদা 180 থেকে 200 টাকার মধ্যে। এগুলো অনেক নার্সারি ম্যান আপনারা দেখছেন তুলে গামলাতে দিয়ে দিচ্ছে 800 টাকা, 1000 টাকা। গাছে ফল কিন্তু ভরে আছে। আর এইসব 30-40 টাকা করে দাম নাকি? 40 টাকা দাম। তো নার্সারি যাই, কিন্তু আমি এই প্রথম এই গোড়া লেবুর নাম শুনলাম। গোড়া অ্যাকচুয়ালি কি এটা স্থানীয় নাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা স্থানীয় নাম। খুব বড় বড় তৈরি করি আমরা, এর বড় বড় প্যাকেটও আছে, 6 ইঞ্চি প্যাকেটে সব বাসানো। এটুকু 6-7 ফুট 8 ফুট আছে। এই ধারেগুলো ওইটা মিসাইল ওয়ান আছে। ওয়ান, হ্যাঁ, যে বড় বড় গোল লাল যেগুলো, এর ওই 6 ফুট 7 ফুট 100 টাকা করে পাবে। 100 টাকা করে মোটা মোটা গাছ? হ্যাঁ, 100 টাকা। 100 টাকা। আর এইগুলো? এগুলো 120 টাকা, 100 টাকা। এগুলো কি 1 না 2? 1 আছে, 2 আছে। এটা যেমন এই 1 আছে, ওই লাইনটা আবার 2 আছে। একটা ভাগ ভাগ করা। এই টাইপের গাছ সব 120 100 এর মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, আজকে কিন্তু অনেক বড় একটা জামরুলের বাগানে আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম গাছে লালে লাল হয়ে আছে ফলে। একদম বলা যায় জামরুলের একটা সাম্রাজ্যে চলে এসেছি। আর এই সাম্রাজ্যে কিন্তু প্রায় 100 জামরুলের গাছ আছে। অনেক পুরনো একটা, প্রায় 15 থেকে 20 বছরের বিজনেস। আর প্রায় এই বাগানগুলো প্রায় 15 বছর। এমন এমন গাছ দেখাবো আজকে, অনেক পুরনো। আর গাছে কিভাবে ফল ধরেছে দেখুন। আপনারা কিন্তু এইসব জাত কালেকশন করতে পারেন। আজকে এই বাগানে কত রকম জাত আছে দেখাবো। মিসাইলের বেশ আরো কিছু ভ্যারিয়েন্ট আছে। কোন ভ্যারিয়েন্টটা সব থেকে ভালো খেতে সেটাও দেখানোর চেষ্টা করব। নিচের দিকে হয়তো দেখছেন কালার সেভাবে রেডি হয়নি, যেহেতু নতুন ফল এগুলো। উপরের দিকে একদম লাল হয়ে গেছে। যেসব গাছের ফল ম্যাচিউর হয়েছে আমি খেয়ে আপনাদের সামনে রিভিউ করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন পুরো বিস্তারিত জানতে। এটা কোথায়, কিভাবে আপনারা আসবেন। এই বাগানে কিন্তু শুধু যে জামরুলের প্রোডাকশন হয় এমন নয়, ফলের জন্য যেমন চাষ হয়েছে, প্রচুর পরিমাণে চারা প্রোডাকশন হয়। বন্ধুরা, আপনার মনে করলে এখান থেকে চারাও কিনতে পারবেন। তাছাড়া আরো ফলের বিভিন্ন ভ্যারাইটি এখানে পাওয়া যায়। কোথায় এই বাগানটা, আপনারা কিভাবে আসবেন, পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করব। চলুন এই নার্সারির ওনারকে সঙ্গে নিয়ে আমরা একটু একে একে কতগুলো গাছ আছে, কি কি ভ্যারাইটি আছে, একটু পুরো বিস্তারিত জেনে নিই। ভাই, কেমন আছো বলো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি। একটু আমাদের বন্ধুদের তোমার নামটা বলো। ইজাজ লস্কর। ইজাজ লস্কর। আমরা এটা কোথায় আছে আজকে? এটা বহড় উত্তরপাড়া। মানে এই বন্ধুরা আসলে কিভাবে আসবে এখানে? কলকাতার দিক থেকে আসতে গেলে যে জয়নগরের মজ এখানে বিখ্যাত, ওর আগে স্টেশন বহড়। জয়নগর স্টেশনের আগে স্টেশন বহড়। তুমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছো, দেখছি একদম গাছ ভরে ফল। আর সম্ভবত মনে হচ্ছে প্রায় শেষের দিকে। এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে মিসাইল, যেটা মিসাইল 1 আর মিসাইল 2 আমরা দুটোই নাম রেখেছি। এটা হচ্ছে মিসাইল 2, মিসাইল 1 আমরা আজ দেখাবো। এখানে দেখছি বেশ অনেকগুলো, মানে এই বাগানটায় অনেকগুলো জামরুলের গাছ আছে। একটা দাদা তো অলরেডি গাছে উঠে পড়েছে পাড়ার জন্য। আর এখানে কত রকম ভ্যারাইটি আছে? এখানে 4 রকম ভ্যারাইটি আছে। আর অন্যান্য বাগান আছে, আরো অনেক রকম তার ভ্যারাইটি আছে। টোটাল 5 রকমের মতো ভ্যারাইটি আছে আমাদের, সব বাগান মিলিয়ে। আর শুধু কি এই জামরুল বিক্রিটাই মেন উদ্দেশ্য, না অন্য কোনো? আরো জামরুলের সঙ্গে আরো চারার বিক্রি দেওয়া আছে। প্রচুর রকমের অনেক ধরনের চারা আছে। একটু বলা যাবে শর্টে একটু কি কি চারা? সমস্ত সবেদা থেকে নিয়ে সুবারি, জামরুল, আম, জাম, কাঁঠাল, সব রকমের। সবই কি নিজেদের প্রোডাকশন? সব নিজেদের প্রোডাকশন। কিছু কিছু মাল বাইরেতে আনতে হয়, বাকি প্রায় সবই বেশিরভাগ নিজেদের প্রোডাকশন। সমস্ত গাছ আমাদের মাদার গাছ আছে। মাদার গাছ আগামীতে আমরা সেসব চারা নিয়ে দেখাতে পারবো তো? অবশ্যই। যাক, একটু দেখাও যে এই ভ্যারাইটিটা তাহলে কি 2? হ্যাঁ, এটা মিসাইল 2। এর মোটামুটি কেমন এভারেজ সাইজ হয়? এর সাইজ এখন যা আছে, যেগুলো ভালো ভালো তৈরি হয়ে গিয়েছে সেগুলো পেড়ে নেওয়া হয়ে গেছে। আর কিছু পেড়ে দেখাতে বলবো। হাবিদা, এদিকে এসো। এটা একই গাছ তাই তো? একই। দাদা ভাই পারছে, দাদার পেড়ে দেখাও কেমন মোটামুটি এভারেজ সাইজ হয়। অনেক ভালো সাইজ নাকি? কতটা হবে? 130 গ্রাম হবে? হ্যাঁ, ওরকম হবে। একটু হালকা টাইপ লাগছে। ঠিক এমনই ডিপ কালার হয় আসে নাকি? হ্যাঁ। লম্বাটা বেশ অনেকটা লম্বা। দেখুন বন্ধুরা, অনেকটাই লম্বা বেশ। বন্ধুরা, নিচের দিকে যেসব ফলগুলো আছে অ্যাকচুয়ালি নিচে থেকে বেশি পাড়া হয় এই মুহূর্তে রেডি ফল। উপরের দিকে বন্ধুরা একটু দেখাই, অনেক কিন্তু ফল ধরে আছে, একদম মাথা পর্যন্ত ফল ভরে আছে একদম। আমি দেখাই একটু। মোটামুটি এইসব গাছগুলোর কেমন বয়স? এটার বয়স কমসে কম 10 বছরের মতো। 10 বছর। আরো যেটা ইন্ডিয়ান মিসাইল 1 আছে, সেটা 15 বছর বয়স। এরকম গাছ আছে, দেখাবো। আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, 12 মাসি জাত। এই দেখুন, এক ফল ধরে আছে, আর এক ফুল এসে গেছে, ফুল ফাটছে, আবার একটা ফুলের মুখে। 12 মাসি জাত কিন্তু অনেক বাগানি বলে, কিন্তু যখন কোনো ছাদ বাগানি বা বাড়িতে শখ করে অনেকে লাগায়, তারা বলে 12 মাসি হয় না। দেখা যাচ্ছে একবার কি দুবার হয়তো ফল দেখা যাবে। এই 12 মাসি করার কি এর জন্য কি আলাদা কোনো ট্রিক লাগে, না এমনি হয়? হ্যাঁ, অবশ্যই একটা ট্রিক লাগে। শীতকালের দিকে একটা বীজ মারতে হয়। আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই বলে দেবো। একটু আমাদের বলে দিলে ভালো হয় না? যে মানে এগুলো অনেক বন্ধুদের সুবিধার জন্য, মানে এতে বিষ মানে অ্যাকচুয়ালি কি কোনো আলাদা মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু নাকি এমনি? না, এটা হরমোন মারতে। হরমোন, হ্যাঁ। সেটা হচ্ছে গিয়ে স্ট্রাইক 550 আর প্লানোফিক্স। ওটা শীতকালের 2 মাস আগে, মানে বর্ষার মাঝামাঝি, যখন বৃষ্টি হবে না তখন আমরা একবার মেরে দিই। ওই যে মেরে দেওয়ার পরে আজ পর্যন্ত গায়ে জামরুল থাকবে। আচ্ছা, তারপর আবার এই জামরুল যখন শেষ হবে, দ্বিতীয় ধাপের আবার জামরুল এই ধরে যে জামরুলটা আছে,
এটা হতে হতে বর্ষা এসে যাবে। এটা যখন মালটা হারভেস্টিং হবে, এই যে ফুলের মালটা, গাছ ভরে তো ফুল দেখছি প্রচুর ধরেছে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, মানে এটা পুরো বর্ষা শেষ পর্যন্ত এটা হবে। আবার ওই যে বীজটা মারার পরে হুম। ওইটা তখন শীতকাল থেকে আবার এরকম ধরা শুরু করবে। মানে তোমরা সাধারণত চাষের জন্য মানে কতবার ফল নাও? দুবারই? হ্যাঁ, এই দুবারই যথেষ্ট? দুবারই ফল নিয়ে, আর তারপরে যার মাঝে মাঝে যা আসে ওগুলো নেওয়া হয় না আমাদের। ফুল নষ্ট হয়ে যাবে হ্যাঁ, সাথে। ওগুলো বেশি নষ্ট হয়ে যায়। কেউ মাঝে কিছু কিছু ব্যবসায়ী আচ্ছা, এখানে আর আর কি কি ভ্যারাইটি আছে এক ঝলক আমরা দেখিনি। আমরা অবশ্যই। ফলের টেস্ট বন্ধুরা করবো। এখানে আমরা পেরে রাখলাম, দেখুন অনেক সুন্দর, অনেকটা লম্বা সাইজ। আর যাই হোক, আমরা আরো কিছু ভ্যারাইটি দেখিনি আগে, যেটা মিসাইল 1 বলছো। হ্যাঁ, মানে এগুলো কি এই বারুইপুর দিকে দেখি বেশিরভাগ, অনেকে বলে মিসাইল, অনেকে ল্যাংচা বলে। ল্যাংচা না, অবশ্যই এর এগুলো অনেক সব একই টাইপ ভ্যারাইটি একই নাম, একই জিনিস, অনেকে অনেক রকম নাম দিয়েছে। এই যেমন এই যে মোটা ল্যাংচা অনেকে বলে, যেটা সেটাই এই আছে, মোটা ল্যাংচা। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে যেটা সব থেকে বড় সাইজ, সবচেয়ে বড় সাইজ। এটা তবু সাইজ এখন কম, শীতকালে খুব ভালো সাইজ হয়, খুব ভালো বলে তো খুব ভালো। সাইজ কম, কিন্তু ওয়েটে 150 গ্রাম হবে মনে হচ্ছে। হ্যাঁ, 150 1 কিলো জামরুল 12 কিলো হয়, মানে 12-13, মানে 100 পিস জামরুল, 100 পিস জামরুল জামরুল 12-13 কিলো হয়। বেশ সুন্দর কালার, ডিপলি কালার, শেপটাও দারুন। এর থেকে বড় হয় বলতে? এর থেকে বড় হয়। গাছে এই মুহূর্তে নেই, আমি একটু দেখিয়ে দিই বন্ধুদের। একটাই মাত্র কিন্তু ছিল, আর আছে উপরের দিকে নাকি? না না, আর নেই, সময় ফুল আসে, একবার মাল ভাঙা হয়ে গেছে এখান থেকে। এখানে মাল পুরো হারভেস্টিং হয়ে গেছে বন্ধুরা, উপরের দিকে প্রচুর ফুল আসে। আর আর একটু দেখাও, আমরা একটু শেষে খাচ্ছি। আর কোনটা কি ভ্যারাইটি আছে? এই মোটা ল্যাংচার গাছের গোড়াটা দেখান, 15 বছর বয়সের, 15 বছর আগে থেকে আমরা এটা চাষ করছি। মানে বসানোর এই জামরুল অ্যাকচুয়ালি 15 বছর ধরে চাষ 15 বছর ধরে চাষ হচ্ছে। গাছের গোড়া দেখলে আপনারা বুঝতে পারবেন। গাছের গোড়া দেখলে গাছ অনেক উপরের দিকে দেখানো যাচ্ছে না, অনেক বড়। এই মার্কেটিং এর জন্য এখানে কি কোনো মার্কেট আছে আলাদা? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে বড় স্টেশন, এখানেও বিক্রি হয়। আর বারুইপুর যে কাছারি বাজার খুব ভালো বিক্রি হয়। তাই কেমন বাজার যায় সবসময়? এর শীতকালে 1200-1400 টাকা মার্কেট, এখন 800 টাকা বাজার আছে। কি শ? ওকে, মানে কেজি হিসেবে পাওয়া না না, কেজি হিসেবে এখানে বিক্রি হয় না। আচ্ছা, আর কি জাতের বলছিলে? এখানে 4 রকম জাত আছে, দেখি একটু আর দেখাচ্ছি, সেসব গাছে ফল আছে কি? সেটা আপাতত ফল নেই, ফুল এসছে কিছু কিছু গাছে। সবুজ ল্যাংচা, এর পাতা সম্পূর্ণ আলাদা, এই ফুল এসে গিয়েছে, ছোট ছোট চারাতে ফল ধরে আছে, সেটা আমরা অন্য বাগানে গিয়ে দেখাবো। গাছে মোটামুটি ফুল ভরে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফুল ভরে আছে, কথা বলতে পারো, ফুল ভরে আছে একদম, গাছ ভরে ফুল। তাহলে এটার মিষ্টতা কেমন তোমার? এটার মিষ্টতা খুব ভালো অ্যাকচুয়ালি, কিন্তু আমি যেহেতু দেখছি ভ্যারাইটি, কিন্তু আমি কিন্তু খেয়ে দেখছি না। টেস্ট রিভিউ অবশ্যই করব। সেহেতু বন্ধুদের তো বলতে হবে যে তোমার কাছের মধ্যে যত রকম ভ্যারাইটি আছে, তোমার কোনটা বেশি ভালো লাগে? সবচেয়ে ভালো এটাই, যেটা মিসাইল তুমি বলছো যে এটা হচ্ছে সবচেয়ে মোটা সাইজ, সবচেয়ে মোটা ল্যাংচা। হ্যাঁ, এই বাগানটা আমরা 2 রকম জাত পারলাম। এটা হচ্ছে মিসাইল 1 বা সবচেয়ে বড় সাইজ এটা হয়, আর এটা হচ্ছে মিসাইল 2, এর থেকে একটু ছোট সাইজ হয়, কিন্তু লম্বায় কিন্তু অনেক বড়। আমরা একটু খেয়েও দেখবো, তার আগে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এক চাচা আছে, অ্যাকচুয়ালি কিন্তু এই বাগানের মেন মালিক, মানে যে ভাইয়ের আব্বুজি। কেমন আছেন চাচা আপনি? মোটামুটি আল্লাহ ভালো রেখেছে। তাই আপনার একটু নাম বলুন আমাদের বন্ধুদের। আমার নাম আলম লস্কর। হ্যাঁ। আর আমার এই কারবার হলো 30-32 বছর। আমার একটা নার্সারি কারবার চালাচ্ছি। আর এই জামরুলটা এলো 10 থেকে 12 বছর। 10-12 বছর কি? সেই গাছ বসানো এখানে দেখলাম বলছিল 15 বছর একটা গাছ। মোটা ল্যাংচাটা 10-12-15 বিভিন্ন রকম। ও এক সময় বসানো, ওটা তার আগে বসানো, মানে 15 প্রায় কাছাকাছি 15 বছর ধরে এক সময় বসানো। হ্যাঁ, ওইরকম 15 থেকে শুরু হয়েছে। 15 আগে তো ছিল না, ভারতবর্ষে এই জাত ছিল না। হুম। ভারতবর্ষ তারপরে এলে আমরা বিভিন্ন দেশ মানে থেকে আসে একদম। এগুলো। কিন্তু এই যে বারুইপুর সাইডে যে চাষ হয় এইসব জামরুলের, অ্যাকচুয়ালি ল্যাংচা জামরুল, বিভিন্ন জামরুল নাম অনেকে দেয়, মিসাইল, অ্যাকচুয়ালি কিন্তু একদম শুরুর দিক থেকে কিন্তু চাষি বলা যায়। হ্যাঁ। প্লাস তার সঙ্গে বিভিন্ন চারা, এই জামরুলের চারা যেমন রেডি করেন, সঙ্গে এর সাথে আরো বিভিন্ন ফলের ভ্যারাইটি রেডি করে বিক্রি করেন। আমি নিশ্চয়ই আগামীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সব চারা কিছু, আপনারা কিভাবে আসবেন সেগুলোও জানাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই জানেন যে বাগানপ্রেমী হাবিব সহজ হয়তো মিথ্যা কথা বলে না। আমি যেটা সত্য সেটা আপনাদের সামনে বলবো। যদি মিষ্টি লাগে তো মিষ্টিই বলবো, যদি মিষ্টি না লাগে তা সেটাও জানাবো। এখন এই রিসেন্টলি পরপর বৃষ্টি হলো নাকি, একটু মিষ্টতা কম হতেও পারে। আর আমি এটাই বলবো যে এই যে দাদার কাছে যেটা শুনলাম, এই যে মিসাইল 1 আর বড় হয়, অনেক মোটা সাইজ হয়। আর প্লেটটা ভেঙে দেখি, 3-4 বার হয়তো। যেহেতু ছুরি নেই, একটু ক্লোজ এসে দেখাতে বলবো। জামরুলটাই দেখুন না, এক জামরুল হয়ে আছে, এক ফুল ফুটছে, এক মেথি বেরোচ্ছে। ভিতরটা কিন্তু প্রায় সলিড টাইপ। আমি যেহেতু ভাঙলাম, ভিতরটা সলিডটা দেখাতে পারলাম না। আর এই সাইড গুলো দেখুন একটু হালকা ইয়েলো টাইপ। এটা থেকে কিন্তু প্রমাণিত হয় যে মিষ্টতা, যেগুলো ফুল ফ্যাকাশে টাইপ হবে, মানে সাদা টাইপ কালার, সেগুলো কিন্তু মিষ্টতা একটু কম হয়। দেখুন ভাই, খাবো, আমি একা খাবো সেটা তো হয় না, আপনিও খান। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখি। সাদা পেরেছেন, ভালো লাল পেরে, ভালো পেরেছো। সামনে একটু দেখাও।
এই সাইড গুলো দেখুন বন্ধুরা, একদম একটু ইয়েলো বর্ণের ভাব, দেখুন অনেক মিষ্টি। তুমি ভাই যেটা বলেছিলে সত্যি আমার ভালো লাগছে, খুব মিষ্টি। আমি ভেবেছিলাম হয়তো এত মিষ্টি না। বন্ধুরা এই গাছে এখনো হয়তো ফল নেই, বেশি দেখাতে পারিনি। ভিডিও শুরুর আগে কিন্তু ভাই বলেছে আমাদের কাছে যে জাত আছে সব থেকে বেশি মিষ্টি এই জাত। আমার প্রথমে যেহেতু এটাই খেলাম, অনেক ভালো লেগেছে মিষ্টি, মানে মিষ্টতার দিকে এটা একদম সেরাতে রাখা যায়। আমাদের আরো এক ভাই সাইটে আছে, দেখে নেবো। আসুন দাদা, একটু একটু করে খেয়ে অন্তত বলুন কেমন। এই ভাইকে একটু দেবো, অল্প অল্প করে খেয়ে দেখো। এত মিষ্টি জামরুল আমি এর আগে যেহেতু কখনো খাইনি। আশেপাশে বাড়ি তোমাদের, তাই না? হুম। এর আগে তো জামরুল খেয়েছো, তোমাদের এই বাগানে খেয়েছো এর আগে? খেয়েছি, তবে এত মিষ্টি আমি খাইনি, এটা মধ্যে নতুন গাছ। খেয়ে তো মনে হচ্ছে খুবই মিষ্টি, এরকম মিষ্টি আশপাশে পাওয়া যায় বলে আমার মনে হয় না। দক্ষিণ চব্বিশ পরগনা তুমি এর আগে কি এই জাতটা খেয়েছো, এই জাতটা? না, এই প্রথম খেলাম। না, কথাই ভালো। ঠিক আছে। এটা ওটা খেয়ে দেখি নাকি, এটা ভালো দেখি, মনে হচ্ছে এর মতো যদি মিষ্টি হয় তাহলে ভিতরে হালকা একটু বীজ ছিল, তাই তো? এর বীজ হয় না, হয় না? আর একটা ভাঙছি। আচ্ছা, আর একটা ভাঙে দেখাও, এটা একটু খেয়ে দেখি। তবে আমার মনে হয় না যে এর মতো মিষ্টি হবে। এটা একটু মিষ্টি সামান্য কম। এর কোনো বীজ হয় না, সিডলেস। খেয়ে দেখো ভাই, এটা খেয়ে দেখো, পার্থক্য কিনা বলবে। হ্যাঁ, তুমি একটু খাও যাতে। আগেরটা খুব ভালো মিষ্টি, এটা তার একটু কম, তবে এটাও মিষ্টি। এটা মিষ্টি নিচের দিকটা বেশি মিষ্টি, এই যে নিচের পাটটা থাকে না, নিচের হ্যাঁ। পাটটা একটু বেশি মিষ্টি লাগছে, উপরের পাটটা একটু মিষ্টি কম লাগছে, কিন্তু জাত হিসেবে ভালো। অ্যাকচুয়ালি আমাদের দেশীয় যেসব অনেক জায়গায় অনেক সাদা ভ্যারাইটি দেখা যায়, বারুইপুর সাইডে কথা বলছেন আমাদের দিকে, কিন্তু এত মিষ্টি সাধারণত হয় না, একদম মানে জলের মতন লাগে, কোনো মিষ্টি লাগে সাদাগুলো না, একটু জলসা। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকটা ভালো। আর প্রথমে যেটা খেলাম সেটার তুলনা হবে না। তাহলে আমার মনে হয় এই মুহূর্তে দুটো ভ্যারাইটির মধ্যে আমার কাছে এটা বেশি মিষ্টি লেগেছে, এটা একটু কম লেগেছে। এটা একটা যে জামরুল দেখছে, এটা হচ্ছে লাল গোল। এর গোল? নাম হয়তো অন্য কিছু হতে পারে, আমরা নাম রেখেছি লাল গোল। এরাও দুবার তিনবার হয়, এই যেমন এই ফুল এসে গিয়েছে, আর উপরে একটা আছে, আমি পেড়ে এনে দেখাচ্ছি। আর গাছের উপরের দিকে বন্ধুরা ফল কিন্তু ভরে আছে, আমি পেড়ে এনে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ সেটা দেখে নেবে। হ্যাঁ, উপরের দিকে দুটো একটা ফল আছে, দেখুন দেখা যাচ্ছে এখান থেকে, ওই একটা আছে, ওইদিকে আছে, একটা বাদুড়ে খেয়েছি। হ্যাঁ এখানে একটা বাদুড় খেয়েছে, আর এখানে নিচে কিন্তু অনেক ফল কিন্তু পড়ে পড়ে বিছিয়ে আছে। দাদা উপর থেকে পারছে, পারা হচ্ছে, হুম। দেখি দেখি হাইটটা কি আর একটু বাড়ে? না না, এরকম হয়, আর শীতকালে খুব ভালো হয়, শীতকালে আরো বড় হয়, এরকম গোল হয়। একটু নষ্ট হয়েছে এক সাইড, তাই তো? হ্যাঁ। মনে হচ্ছে ভিতরটা খারাপ হয়ে গেছে, এটার ভিতরে খারাপ। খারাপ হয়ে গেছে, ফেলে দিই, ওটা ভালো আছে দেখো। হ্যাঁ, এর সাইজটা ছোট। প্লাস্টিক ভাঙো, এটা ভাঙো দেখি, কালারটাও তো একদম ডিপ কালার আসছে, দারুন। মুখের দিকটা এখন ভিতরে খারাপ হয়ে গেছে, হবে। প্লাস্টিক নামালে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায়, না, না, তাহলে প্রত্যেক গাছে plastic এটার ভালো। এটার মিষ্টতা কেমন? এটা মিষ্টতা মোটামুটি ওই যে ইন্ডিয়ান টু, যেটা এই মিসাইল টু, হ্যাঁ, টু এর মতো, টু এর মতো। হ্যাঁ, ফলন মোটামুটি ভালোই এগুলো সব। খুব ফলন হয়, খুব ফলন হয়। এটা কি বছরে কভার হয় এটা? এটা বছরে দুবার থেকে তিনবার। দুবার এই যেমন এই এত বড় আছে, ফের আবার এই ফুল এসছে, আপনি দেখেন। এটা এই বাগানের গেট, হ্যাঁ, এই বাগানের মেন গেট। নার্সারির নাম আলম নার্সারি। দেখুন বিভিন্ন ধরনের ফল গাছ এখানে বিক্রি করা হয়, আমরা নিশ্চয়ই মানে দেখাবো একটু এক ঝলকে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সমস্ত গাছে চারা দেখাবো, চারায় ফলও ধরে আছে সেরকম দেখাবো। মানে এই নার্সারি নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি এই এলাকায় মানে চারার ব্যবসা করা হয়, তাই না? হ্যাঁ, প্রচুর, 35 বছর। আমার বাবা 35 বছর ধরে এই এই ব্যবসা। এলাকায় অনেক মানে ব্যবসাদার মাল নাই এলাকায় যত চাষি আছে, পেয়ারা থেকে নিয়ে জামরুল, সবেদা, সুপারি, সব যত চাষি আছে সব আমার বাবার কাছ থেকে নিয়ে যায়। এখানে একটা গাছে দেখছি একদম গাছ ভরে ফল, এটা এটা কি জামরুল এটা? ওটা ওই মিসাইল টু। মিসাইল টু। প্রচুর ফল হয়েছে, তবে এটা একটু তৈরি হতে বাকি আছে, ওই জন্য একটু ভাঙা কম হয়েছে। মানে ভাঙা মাল সেভাবে হয়ে হয়নি গেছে। এখনো না নাকি? না, এখনো কালার সেভাবে আসেনি। আসেনি, শুধু মালের ধরনটা কিন্তু দেখুন। কিন্তু উপরের দিকে দেখছি তো একদম অনেক সুন্দর কালার এসে গেছে আস্তে হ্যাঁ আস্তে। হ্যাঁ, উপরের দিকগুলো যেগুলো রোদ পাচ্ছে না, হুম। ওগুলো একটু কালার ভালো এসে যাচ্ছে। দেখুন বন্ধুরা, একদম গাছের ছোকায় সব ছোকায়। থেকে বেশি ভালো লাগছে গাছের উপরের দিকে, আমি এখানে দেখানো যাচ্ছে না ঠিক সেইভাবে, গাছের মধ্যে দেখুন বন্ধুরা একদম সাজিয়ে ফল আছে। আচ্ছা, একটু আন্দাজ বলতে পারবে এই গাছ থেকে কত কত কেজি বা কত পিস মাল হতে পারে, একটা আন্দাজ? এই এক একটা গাছে অনুমান। সব তো যা হয়েছিল তো প্রচুর হয়েছিল, এগুলো ফেলে দিয়ে বাঁধতে হয়, না ফেলে প্রত্যেকটা ডাল ভেঙে যাবে। দেখো এই প্রত্যেক কিছু ডালই ভেঙে গিয়েছে। সেই কারণে সবসময় বাঁধা যাবে না নাকি? না, হাফ হাফ যেগুলো ফুলে ছিল হাফ ফেলে দিয়ে তবে বাঁধতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ কমসে কম এখন যা আছে 2000 ফল আছে। 2000? হ্যাঁ, আপনি নিজে ঘুরিয়ে দেখে নিন না, পুরো প্রচুর, দেখা প্রচুর, যাচ্ছে। একদম গাছ ভরে ফল। আচ্ছা, এই পাশে আরো একটা গাছে তো ফল দেখছি ভরে আছে, এইটা এইটা টু? হ্যাঁ, এগুলো সব টু। সব টু। বন্ধুরা প্রচন্ড বাইরে কিন্তু আজকের রোদ, তাই সেই কারণে হয়তো আমি সেইভাবে দেখাতে পারছি না, তবুও বন্ধুরা দেখলে বুঝতে পারবেন গাছে কিভাবে ফল ভরে আছে। আর টুটাই এখন এই মুহূর্তে দেখছি বেশি বেশি। আর এই একটা বড় গাছ দেখছি, কতদিন বয়স এই গাছটা? এই গাছটার 8 থেকে 10 বছরের মতো বয়স। আর লাল
এটা হচ্ছে লাল গোল যেটা বলা হয়, এই ফুল এসে গিয়েছে, এই ফুল এসে গিয়েছে, লাল আবার গোলটা, তৈরি তাই হবে। তো? হ্যাঁ মানে এইগুলো সব চাষ করা যাবে তো? হ্যাঁ, অবশ্যই। আর এই আছে ওয়ান, যেটা সবচেয়ে মিষ্টি, সবচেয়ে এটা বেশি? কলম বাঁধা হয়। হ্যাঁ। কলম বাঁধা আর বড় গাছ নিয়ে 100-র উপরে স্যাম্পেল গাছ আছে, 100-র উপরে। প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না। আচ্ছা, ওখানে তো খেলাম, হয়তো হ্যাঁ। ফল সেইভাবে রেডি নেই, তবু একটা এই ছোট পারা গাছটা যাক। দেখে নিই, অবশ্যই। যেরকম ওই ফল পড়ে যাচ্ছে, ওর থেকে একটা টেস্টটা পার্থক্য কতটা আছে একটু দেখি। হ্যাঁ দেখুন, দেখুন বন্ধু, ফলের সাইজ অনেক ভালো। দেখি, অনেকটা মোটাও। হ্যাঁ, এটা একটু খেয়ে দেখি। ছুরি থাকলে ভালো হতো, মানে ছুরি থাকলে ভেতরটা অবশ্যই ভালো হতো। বোঝা যায়। পুরো একদম একটু বীজ নিরেট। আছে এটা আবার। আর সব ফলে কি বীজ থাকে? না না না, কিছু কিছু বীজ থাকে যেগুলো ওই আরেকটা ফল পাড়া হলো, সেটা কোথায় একটু দেখো, সেটা ভিতরে বীজ আছে কিনা। এই যে একটা এটাও মনে হচ্ছে মিষ্টি হবে, সাইডটা একটু ভালো ভাব মিষ্টি আছে। হবে, এই একটাই ভাঙছি, হুম, হুম। এটাও আছে, এটা বীজ আছে। কিন্তু সবটাই থাকবে না, সবটাই তাই তো? থাকে না, না। এর গাছটা বয়সটা একটু ছোট, যখন খুব বয়স, যেগুলো 10 বছরের গাছ দেখিয়েছিলাম, ওই গাছে কিন্তু একটাও বীজ নেই। এই গাছটা হুম। বয়সটা একটু কম, ওই জন্য একটু বীজ থাকছে। যখন গাছ বড় হয়ে যাবে, টোটালি বীজ থাকবে না। এটা খেয়ে দেবো। এটাও মিষ্টি, ভালো মিষ্টি আছে। তাহলে তোমার কাছে তো 2 এর থেকে তো 1টাই ভালো, মানে One যেটা ভালো। তুমি মিসাইল বলছো 1, মিসাইল ওয়ান, এই চারটা বেশি মিষ্টি, তাহলে এইটাই তো বেশি করে লাগানো ভালো ছিল। অবশ্যই। এটা তো বেশি আছে, প্রচুর গাছ আছে এখন। বুঝতে পারছো? আরো দুটো বাগান আছে, ভিডিওটা বড় হবে, আপনারা কেউ স্কিপ না করে দেখুন না। প্রচুর বাগান আছে, 100 স্যাম্পেল গাছ আছে, 100। বন্ধুরা, নিশ্চয়ই আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। মানে সত্যি কথা বলতে, এই ধরনের প্রায় 4-5টা বাগান আছে। আমি সবেমাত্র এটা এটা একটা ছোট টাইপ, আগে একটা দেখালাম, এই দুটো অলরেডি ঘুরলাম। আর এই 1টাই ওখানে যেমন মিষ্টি লেগেছে, এটাও এখানেও তো সেম মিষ্টি। তবে হাবিব তাহলে- একটা কথা বলবো, যেটা টুর ফলন প্রচুর, দেখতে তো পাচ্ছেন। অনেক মনে হচ্ছে টুর ফলন বিশাল হারে হয়। হ্যাঁ। ফলন এত হারে হয়, মাথা খারাপ। কিন্তু টুয়ের আমাদের ফলন। যেসব বাগানি, অনেকে যারা একটু মিষ্টি পছন্দ করে, অবশ্যই ওয়ানটা তারা বাড়ির জন্য তো একটা, তাহলে এটাই ভালো তো। অবশ্যই। এই আমরা অনেক লঙ্ঘন স্যাম্পেল গাছ বসিয়েছি, আগামীতে লঙ্ঘন অনেক রকমের জাত দিতে পারবো। এই যেমন এটা 4 সিজন লঙ্ঘন, কত রকম জাত করেছো? এখন আপাতত 3 রকম করেছি। আস্তে আস্তে ওদিকেও দেখলাম বেশ কিছু, 3 হ্যাঁ, রকম। প্রত্যেকটা গাছে, হ্যাঁ, আপাতত 3 রকম করেছি। আর আর চারিদিকে দেখছি এইসব সুপারি গাছ, কি ব্যাপার এগুলো? এগুলো সুপারি গাছ, এই পাইকিরি বা খুচরা যারা আসবে, প্রচুর এরকম প্রচুর সুপারি গাছ আছে। এই যে দেখুন এই লাইনটা বন্ধুরা, দেখান। শুধু এই জমিতে নয়, আরো অন্যান্য জমিতে প্রচুর সুপারি গাছ করা আছে। এগুলো কি পাইকারি দেওয়ার জন্য? পাইকিরি খুচরা যে এই যেরকম আছে, কেমন দাম চাষিদের হয় জন্য। এসব সুপারি গাছে পাইকারিতে নিলে? 15 থেকে 20 টাকার মধ্যে, সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী? হ্যাঁ, তো দেখাতে বলবো। প্রচুর আছে, মানে সারা বাগানই শুধু সুপারি সুপারি গাছে একদম ভরে আছে। তারপরে লঙ্ঘনও সব মিডিলে করা হয়েছে, দেখুন প্রত্যেকটা- আগে সব লঙ্ঘন আছে। প্রত্যেকটা মিডিল লঙ্ঘন দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা স্যাম্পেল বানাচ্ছি। বন্ধুরা, একটা বাগান ঘুরে কিন্তু যত গাছ দেখাবো, দেখাতে গেলে একদম শেষ হবে না। যত দেখাবো মনে হবে আরো দেখায়। দেখুন, যে গাছটা দেখাবো সে গাছে কিন্তু ফল ভরে। এই বাগানই কিন্তু 100+ শুধু মাদার গাছ আছে বলা যায়, যে বড় বড় গাছ আছে। সব গাছের নিচে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে কিভাবে জামরুল ধরে আছে, চারিদিকে বিভিন্ন ভ্যারাইটি। দেখুন এই গাছে একটা ছোট গাছ, এটা তাও অনেক বড়। এই গাছে দেখুন ফল একদম ভরে আছে। কত দেখাবো, দেখুন ওদিকে দেখুন, গাছ ভরে কিন্তু ফল আছে। এখানে কিছু গাছ রাখা আছে দেখছি, এটা মানে কি কি গাছ রাখা আছে একটু বলো। এখানে সমস্ত রকম গাছ আছে। কামনা গাছ দেখছি, ডালিম গাছ দেখছি, এই ডালিম গাছে ফুল এসে গিয়েছে, এই আম গাছ, আম। এটা বোম্বাই আম। মুম্বাই আম। চলো, এখানে ছোট- দেখছি এই একটা আমাদের দেশে খুব, এটা অনেকের প্রিয় ফলসা ফলসা। গাছ আছে, জামরুল গাছ, ছোট গাছে কিন্তু ফল ধরে আছে নাকি। হ্যাঁ, এক মানুষ হয়নি, তার চেয়েও ছোট এটাই জামরুল ধরে আছে। আর তাছাড়াও ওখানে দেখুন বন্ধু, আমি একটু ক্লোজ দেখাই। দেখুন, মানে ছোট ছোট গাছে জামরুল ধরে আছে। এখানে বেশ অনেকগুলো পেয়ারার গাছ পাবেন, তাই না? পেয়ারা হ্যাঁ। গাছ, আঁশফল গাছ, এটা আঁশফল তো? হ্যাঁ হ্যাঁ, আঁশফল গাছ আছে, জামরুলের বিভিন্ন ভ্যারাইটি করা আছে। এদিকে দেখুন জামরুলের গাছ, বেশ বড় বড় গাছ। এখানে সব প্যাকেট করে সব মাটিতে রাখা আছে নাকি? এখানে হ্যাঁ, মাটি থেকে প্যাকেট- তুলে দেওয়া হবে বড় বড় গাছ। এইসব বড় গাছগুলো বিক্রি হবে তো? অবশ্যই। আর এইসব গাছেই বন্ধুরা দেখুন ফল এসে গেছে, দেখাচ্ছি। এইসব গাছে কিন্তু ফল আছে। আর এখানে একটা ছোট্ট গাছ আছে, আর গাছে কিভাবে ফুল ভরে গেছে দেখুন। মিসাইল ওয়ান, এটা মিসাইল 1 হুম। একদম ফুল ভরে গেছে। এই যে ফুলটা ধরেছে, এটা বড় হতে তো কতদিন লাগবে? এটা 2 মাস, 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় মাল। চারা আরো একটা জায়গায় আসলাম, এখানে আমরার যেমন আছে, এদিকে বাতাবি লেবু দেখাবো আজকে। আর এই সবেদার, এখানে আরো অনেক গাছ আছে। আর হ্যাঁ। এইদিকে দেখুন বন্ধুরা, কামরাঙা গাছ। এগুলো কি 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 ভ্যারাইটি? এটা হাইব্রিড কামরা না, যেটা বড় হয় আর মিষ্টি হয়, কাঁচা বেলাতেও মিষ্টি বড় হয়, অনেক, খুব বড় হয়। পাতা দেখে অনেক হয়তো চিনতে পারবে। আর এগুলো এলা গাছ, এগুলো বীজের না, এগুলো তোমার বিলিতি আমরা যেটা বিলেতি বলি, আমরা, বিলিতি এগুলো বড়টা। মাটিতে বসানোর জন্য, মাটিতে বসানোর জন্য বড় বড় গাছ। ওদিকে বিলেতে আমরা কত প্রচুর বড় বড় গাছ গাছ আছে। আর আবার এই জামরুল গাছ, প্রত্যেকটা জামরুল গাছে শুধু থোকা থোকা ধরে আছে, দেখেন। আমি দেখাই। দেখুন বন্ধু, জামরুল গাছে চারা
এগুলো এগুলো চারা। গাছ না, এগুলো চারা বন্ধুরা, সেই চারাই ফল ধরে আছে এখন ভিতরে ভিতরে। আর তার সাথে বাতাবি লেবু, এটা অ্যাসেম্বলি তাই না? এটা অ্যাসেম্বলি বাতাবি। অ্যাসেম্বলি এই ধরে বাতাবি আছে। কিছু কিছু গাছে ফল ধরে আছে দেখুন। প্রত্যেকটা গাছে কম বেশি ধরে আছে। অ্যাসেম্বলি বাতাবি লেবু গাছগুলো কেমন দাম আছে? এগুলো 150 টাকা করে আমরা দাম রেখেছি। 150 টাকা। পুরো এরকম বড় বড় চারা, দারুন পুরো দারুন এক গোলা চারা। চারা 150 টাকা দাম রেখেছি। আর এদিকে লেবু আছে, কি লেবু? পাতি লেবু না, এগুলো হচ্ছে গিয়ে গোড়া লেবু, গোড়া মানে? যেটা বড় হয়, এরকম বড় হয়, খুব টক হয়। আর এই কেজি 10 গাছের স্যাম্পেল আমরা বসিয়েছি, আগামী দিনে সমস্ত রকমের মাল পেয়ে যাবে। আচ্ছা, এই আমি জানতে চাইলাম যে গোড়া লেবু বলছো, আমি তো শুনে অবাক। অ্যাকচুয়ালি গাছটা দেখে তো মনে হচ্ছে পাতি লেবু গাছ। আর পাতি লেবুরই একটা জাত। হুম। এর গোড়া লেবুটা একটু বড় হয় আর কাটলে ভিতরে হলুদ। হলুদ গাছে সেমন ফল নেই দেখানোর মতন। আমি না, খুব একটা আমার ফল তো নেই। শুনেই মনে হচ্ছে এটা ইউনিক জিনিস। কিছু কিছু আছে ছোট কিছু কিছু ছোট ছোট গাছ আছে। এই যেমন ফল এই দেখে একটা বোঝা গাছ যাবে না? ধরেছে, এই ধরেছে। এই ফল দেখে বোঝা যাবে না তাই না? না না না, গাছের আর ফল একটু বড় হতে হবে। মানে কত বড় সাইজ হবে মানে? পাতি লেবু ডবল হবে, পাতি এটা লেবু গ্যারান্টি। double? এরকম বড় হবে আর রস কাটলে হয় ভিতরটা ভালো? হলুদ, খুব রস। গোড়া লেবুর খুব আর রস। একই বছর একবার হয় নাকি সারা বছর? না, সারা বছর। সারা বছর। এক ফুল আমি- হবে, এক ফল আসবে। আমার এই এত নার্সারি যাই, কিন্তু আমি এই প্রথম এই গোড়া লেবুর নাম শুনলাম। গোড়া অ্যাকচুয়ালি কি এটা স্থানীয় নাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা স্থানীয় নাম গোড়া লেবু। এর পর কি অন্য কি নাম এটা জানি না। ছোট তো? একদম কচি, একদম ছোট সবে হয়েছে, ছোট দেখাচ্ছি। এই সবগুলো কেমন দাম নেওয়া হয়? এগুলো 60 টাকা, 70 টাকা, 80 টাকা সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী। আর আমরা গাছ দেখুন প্রচুর আমরা বিলাতি, আমরা সবগুলো মিষ্টি বিলাতি। এখন কিন্তু আমরা চারার স্পটে এসেছি, যেখানে চারার প্রচুর স্টক আছে। আর দাদা, আপনার বলুন। পিছনে যে গাছগুলো দেখছি একদম তো গাছ মানে বড় বড় গাছ। খুব বড় বড় তৈরি করি আমরা। এর বড় বড় প্যাকেটও আছে, 6 ইঞ্চি প্যাকেটে সব বসানো। একটু ক্লোজ দেখায় নাকি? হ্যাঁ অবশ্যই। সব 6 ইঞ্চি প্যাকেট নাকি? হ্যাঁ, প্রত্যেকটা সব 6 ইঞ্চি আছে। 6-7 ফুট 8 ফুট। এইসব এই ভ্যারাইটি গুলো কি আছে? এটা লাল গোল আছে, গোলটা হ্যাঁ ইন্ডিয়ান 2 আছে, 1 আছে, সব রকম একটা আলাদা আলাদা জায়গা। 1 2 তাই তো? মিসাইল এইগুলো কি 1 আছে আছে। এই ধারেগুলো? ওইটা মিসাইল 1 আছে। 1 হ্যাঁ বন্ধুরা, দুটো এই দিকটা প্রতিটা আছে। গাছ 3 ফুট 4 ফুট 5 ফুট 7 ফুট 8 ফুট পর্যন্ত গাছ আছে। এবারে একটু দামের ধারণা দাও না যে কেমন দাম? এই যে বড় বড় গোল লাল যেগুলো, হুম। এর ওই 6 ফুট 7 ফুট 100 টাকা করে পাবে। 100 টাকা করে মোটা 100 মোটা টাকা গাছ। করে, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা, ছোট গাছে ফল হয়ে নষ্ট হয়ে গেছে, নিচের দিকে সব ফল পড়ে আছে দেখুন। মানে এই গাছেই বন্ধুরা ফল হয়েছিল, অনেক গাছে ফল হয়েছে, সব পড়ে গেছে নিচে। তাহলে গোল লাল বড় গাছগুলো 100 টাকা। 100 টাকা। আর এইগুলো? এগুলো 120 টাকা, 100 টাকার মানে মধ্যে এগুলো এসে যাবে। কি 1 না 2? 1 আছে, 2 আছে। এটা যেমন এই 1 আছে, ওই লাইনটা আবার 2 আছে, একটা ভাগ ভাগ করা এই আছে। টাইপের গাছ সব 120? 120 100 এর মধ্যে হয়ে যাবে। দেখুন এই যে ছোট গাছেই দেখুন বন্ধুরা ফল দেখুন, অবস্থা দেখুন। এতে জড়ি বেঁধে দিয়েছো? হ্যাঁ, নাহলে পোকা লেগে নষ্ট হয়ে যায়। যাই হোক, একদম চারার প্রচুর স্টক দেখুন। আরো একটা জাত দেখাবো, এটা কিন্তু আলাদা সবুজ জাত, একটু ক্লোজ দেখাচ্ছি আমি গিয়ে। এইটাতে জাত আলাদা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এটা সবুজ ল্যাংচা। ভালো আছে ওটা উপরটা হ্যাঁ, দেখো, উপরটা ভালো আছে। ছোট চারা থেকে আমরা খেয়ে দেখবো। এখানে বড় গাছের থেকেও আছে। অ্যাকচুয়ালি এগুলো বন্ধুরা বিক্রির চারা, দেখে বুঝতে পারছেন, বিক্রির চারা সব দেখুন সবুজ। তুমি একটু ক্যামেরাটা ধরো, তো খেয়ে দেখি। মিসাইলের মতো না, মিষ্টি অনেক কম, কিন্তু মার্কেটে রেট ভালো তো পাওয়া যায়। এ আরো বড় হয়, অনেকটা বড় হয়। এই যে বড়টা সাইজটা লম্বা দেখা হচ্ছে, এর থেকেও বড় হয়। আর এগুলো যেহেতু একদম মানে যে বিক্রির চারা, সেই চারার গাছ থেকে আমরা খেয়ে এর পারফেক্ট রিভিউ কিন্তু পাবো না। চারিদিকে কিন্তু চারার স্টক প্রচুর। আমি আরো অনেক চারা দেখাবো আজকে এক ঝলকে। এটা কি আছে? এটা সবেদা। এগুলো কি জামরুল? এটা ইন্ডিয়ান 1 1 মিসাইল 1। মিসাইল 1। আর এখানে চালতা গাছ দেখছি নাকি? হ্যাঁ, এগুলো চালতা। এই সবেদা। কুলো আছে নাকি? হ্যাঁ, কুল আছে। আচ্ছা আচ্ছা। আমবাতাবি লেবু আছে। সবেদা তো দেখছি অনেক গাছ আছে সব পোতা। প্রচুর সবেদা। কেমন সবেদা দাম আমরা নেওয়া হয় পাইকারি দিই। সবেদা চারা? 180 থেকে 200 টাকার মধ্যে। এগুলো অনেক নার্সারি ম্যান আপনারা দেখছেন তুলে গামলাতে দিয়ে দিচ্ছে 800 টাকা, 1000 টাকা। হুম। অনেক ভিডিওতে দেখেছেন। এগুলো আমাদের 200 টাকার মধ্যে পাবে। এগুলো পুরো একদম ভ্যারাইটি কি সব। আছে? ঢাকাই সবেদা, যেটা বড় গোল ক্রিকেট বল যেটাকে বলা হয়। হুম। অনেকে যেটা বলছে, যেটা ঢাকাই। এবারে সাইজ কেমন আসে, ওয়েট বলতে পারবে? ওয়েট কমসে কম তোমার অনেক বড় বড় 300 250 থেকে 300 এর মধ্যে হবে এর 250 size। 300। প্রত্যেক গাছে ফুল আছে, দেখে না হয়। হ্যাঁ, গাছে ফুল আছে। আর এদিকে এটা কি আলাদা জাত? না, একই জাত। এটা 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 টবে আছে, ওটা মাটিতে। চাষিরা নিয়ে যায় তো, ওই জন্য একটু মাটিতে বড় করতে হয়। প্যাকেটে আছে? এটা প্যাকেটে আছে। এই 7 মাটি ইঞ্চি থেকে প্যাকেট তুলে আছে। দেওয়া যাবে এগুলো সব? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা দেয়। তাহলে প্যাকেটের প্রত্যেকটা 200 টাকা গাছে করে ফুল। দাম এগুলো? হ্যাঁ, এগুলো একটু কম দাম। এগুলো 150 টাকা, 180 টাকা প্যাকেট আছে। সাইজটা হচ্ছে কম। আর এগুলো ছোট তো? 200-250 টাকা দাম? হ্যাঁ, 200 টাকা দাম। 200 টাকা, 250 নয় 200। আর গাছগুলো খুব সুন্দর চেহারার গাছ কিন্তু। পেয়ারা আছে? পেয়ারা কি কি জাত আছে? এলাহাবাদ পেয়ারা। শুধু আমাদের এখানে এলাহাবাদটা খুব চাষ হয়, চাষিরা খুব চাষ হয়। এলাহাবাদ একটু বড় আর সাইজ চারা খাজাটা। কেমন দাম নাও? 40 টাকা, 30 থেকে 40 এর মধ্যে। এই ধরনের বড় গাছ একটা 40 টাকা। 40 টাকা। হ্যাঁ।
হাজার হাজার সবেদা আছে এখানে। প্রচুর প্রচুর অনেক স্টক, সবেদার প্রচুর, এখানে পেয়ারা আছে। এই পেয়ারা পেয়ারা কি বললে প্রত্যেকটা ধরে এটার আছে। নাম কি? এলাহাবাদ। এলাহাবাদ, প্রত্যেকটা এলাহাবাদ। আমাদের গাছে ফল ধরে আছে দেখুন, একদম প্রতিটা চারা গাছ, এগুলো সব চারা গাছ বন্ধুরা, সব চারা গাছ। একদম গাছে ফল কিন্তু ভরে আছে। আর এইসব 30-40 টাকা করে দাম নাকি? 40 টাকা দাম, পুরো একদম এক কোমর। আচ্ছা, এগুলো সব মাটিতে ডাইরেক্ট করা না প্যাকেট? না, এগুলো মাটিতে চাষিদের দেওয়া হয় তো, তাই এই মাটি থেকে তুললে গাছ মরে যাবে না? কিচ্ছু হবে না। আমাদের প্রচুর দিন এরকম করা আছে। এবার জল ছেঁচা দিয়ে মাল তুললে একটা গাছ মার খাবে না। আর প্যাকেটেও প্রচুর আছে, সেগুলো দেখা। আচ্ছা, আর একটা জিনিস একটু জিজ্ঞাসা করি, কোনো নার্সারি বন্ধুরা যোগাযোগ করলে তুমি তোমার পাইকারিতে দিয়ে দাও? অবশ্যই পাইকারি দেবো। এই যে চারা দিয়েছো, পেয়ারা, সবেদা বা সমস্ত চারা, সমস্ত বড় বড় নার্সারিরা, কিছু মাঝারি যারা নার্সারি করছে নতুন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রচুর চারা আমরা দিয়ে থাকি সমস্ত নার্সারিতে। অনেকে নেয় না? অনেকেই নেয়। যাই হোক, তেমন রেটে নিশ্চয়ই বন্ধুদের, নার্সারি বন্ধুদের জন্য আলাদা রেট থাকবে। আর কোনো বন্ধুরা যদি খুচরা যদি আসে, এই টাইপের রেটে পেয়ে যাবে তো? অবশ্যই, যা বলছি ভিডিওতে তার থেকে একটা বেশি নেবো না টাকা। এগুলো আমাদের যা দেখছি সব বিক্রির চারা। আর এই চারা 1 বছর বয়স, 1 থেকে 1.5 বছর, প্রত্যেক গাছে ফল ধরে আছে। প্রত্যেক গাছ দেখুন বন্ধুরা, আমি একটু দেখাই, অনেক ভিতরে ভিতরে ফল আছে। কি দেখাবো, আমি একটু দেখাই, চলো আসো ভিতরে যাই একটু। দেখুন সব ছোট ছোট চারা গাছে কিভাবে ফল ধরে আছে। ফলের ধরনটা দেখুন। যারা বাড়িতে ছাদে টবে বসাতে চান, অবশ্যই এই জাত একটা রাখতে পারে। প্রচুর ফলন, এর প্রচুর ফলন। চারা গাছে এই ফলন নিশ্চয়ই মাটিতে বসালে বা বাড়িতে বসালে আরো বেশি ফল পাওয়া যাবে নাকি? অবশ্যই, যারা বাড়িতে টবে বসাচ্ছেন অবশ্যই এই জাত একটা রাখবেন। কতগুলো পাড়া হলো দেখুন বন্ধুরা, অনেকগুলো। এটা সেইভাবে এখন কালার নেই দেখুন। আর যেহেতু নিচের দিক থেকে আমরা পারতে পারলাম, উপরের দিকে কিন্তু অনেক বড় বড় আছে, কিন্তু সেভাবে পারতে পারলাম না নাকি? হ্যাঁ, চারিদিকে প্রচুর এখনো চারা আছে, আর আমরা কিন্তু অনেক বাগানে যেতে বাকি আছে নাকি? হ্যাঁ, এখন আরো 2টো বাগান পড়ে আছে, এখন যেতে পারছি না। অনেক ভিডিও বড় হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, আর এখন এই এত গরমে যাওয়া প্রচুর সম্ভব না। বড় বড় একটু হচ্ছে। একটু আরেকবার এই নার্সারি আসার মানে ঠিকানাটা কিভাবে আসবে একটু বলে দাও। যারা কলকাতার দিক থেকে আসে, শিয়ালদের দিক থেকে সম্ভবত যারা আসছে, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানা, এই তিনটে লোকাল দেয়। ওই লোকাল দিয়ে নেমে এসে বারাসাত আর জয়নগরের মাঝখানে যে স্টেশন, দক্ষিণ বারাসাত আর জয়নগরের মাঝখানে, দক্ষিণ বারাসাতের পরে আর জয়নগরের যে মহাবিখ্যাত, যেখানে ওই জয়নগর মহাবিখ্যাত ওই স্টেশনের আগে বহরু স্টেশন। যারা ডায়মন্ড হারবার দিক থেকে আসবেন, তারা মোগরাহাট হয়ে ডাইরেক্ট বহরু আপনারা জানেন। আর যারা হচ্ছে ক্যানিং এর দিক থেকে আসবেন, তারা সোনারপুর নেমে আবার এই লাইনে, এই লক্ষ্মীকান্তপুর লাইনে লোকাল ট্রেন দিচ্ছে, এই লাইনে চলে আসবে। একটু নার্সারি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও একটু। 9674881010। তাহলে এই আমরা আজকে বেশ কিছু ভ্যারাইটি দেখালাম, এইসব ফলের ভ্যারাইটি গুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে, প্রচুর অ্যাভেলেবেল পাওয়া আর যাবে। চারা বন্ধুরা যদি 2-4টে নিতে দূর থেকে আসে দেওয়া অবশ্যই দেওয়া যাবে। আর মোটামুটি সারা বছরই টুকটাক চারা পাওয়া যায়? সবসময় পাওয়া যায়, সবসময় আসে, বাইরে থেকে অনেক অনেক লোক আসে, নিয়ে যায়, প্রায় সময় আসে। বন্ধুরা আমি অবাক হয়ে গেছি, এত বাগান ঘোরা সম্ভব না। সব জায়গা এতগুলো গাছ বন্ধুরা সব এক জায়গায় নেই, প্রায় 5টা থেকে 6টা বাগান। এমন আমি এই জামরুলের পরপর 3টে বাগান ঘুরলাম, চারার স্টক দেখালাম। বড় বড় গাছ 100-120 টাকার মধ্যে আপনারা দেখলেন তো। আর গাছে এখন ফল ভরে আছে, কিন্তু ভালো ভালো কিছু ভ্যারাইটি, যেমন আরো কিছু ভ্যারাইটি আমরা দেখানো মানে চাইছিলাম, সেগুলোতে গাছে ফল নেই, সেগুলো দেখাতে পারলাম না। আগামীতে আরো দেখানোর চেষ্টা করব। আপনারা কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আজকে ভিডিও। আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আগামীতে আরো ভিডিও আনবো এই নার্সারি। আপনি কথা বলতে এই বাগান ঘুরে আমি যে কটা ফল খেলাম, তাহলে 3 রকম ভ্যারাইটি, তার মধ্যে আমার মনে হয় একদম যেটা মানে ল্যাংচা জামরুল বা মিসাইল 1 নাম দেওয়া হয়েছে, সেই মিসাইল 1টা আমার কাছে সব থেকে বেশি মিষ্টি লেগেছে। আর মিসাইল 2 একটু মিষ্টি কম, কিন্তু খুব বেশি কম নয়। এটা কিন্তু ফলনের দিকেও মারাত্মক। এখন মিসাইল 2টা দেখছি অনেক গাছেই ভরে আছে, আমার পিছনে এটাও মিসাইল 2। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়ু করছি না। পরবর্তীতে এই নার্সারির চারা নিয়ে আমি নিশ্চয়ই আলাদাভাবে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। অ্যাড্রেস তো দিয়েই দিলাম, আপনারা এসে ঘুরে যেতে পারেন। যারা জামরুল প্রিয় তারা এখান থেকে জামরুলের গাছ একটু কষ্ট হলেও এসে কালেকশন করতে পারেন। নার্সারি বন্ধুরা কন্ট্যাক্ট করতে পারেন পাইকারি নেওয়ার জন্য। যাই হোক, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।